দফায় দফায় কূটনৈতিক বৈঠক, একদিকে উত্তেজনাপূর্ণ সামরিক পরিস্থিতি, অন্যদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নতুন এক মোড়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে যে অস্থিরতা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলছে, তার মধ্যেই সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির খবর। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, তেহরান ও ওয়াশিংটন একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। যদি শেষ পর্যন্ত এই চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেকটাই কমে আসতে পারে। তবে একই সময়ে ইসরায়েলের কঠোর অবস্থান পুরো পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সবকিছুর সূচনা হয় গত বৃহস্পতিবার, যখন মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন যে ইরানের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত সামরিক হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ঘোষণার পরই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার পরিবেশ তৈরি হয়। কূটনৈতিক মহলের বিশ্লেষকদের মতে এটি ছিল উত্তেজনা প্রশমনের একটি বড় পদক্ষেপ। একই সঙ্গে দুই দেশের মধ্যে চলমান গোপন ও প্রকাশ্য আলোচনা আরও গতিশীল হয়ে ওঠে। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি কঠোর পরিষ্কার বার্তা দিয়েছে যে সামরিক সংঘাতের পরিবর্তে তারা কূটনৈতিক সমাধানকেই বেশি গুরুত্ব দিতে চায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, সম্ভাব্য এই সমঝোতা চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য হবে ভবিষ্যতে নতুন কোনো যুদ্ধ বা সরাসরি সামরিক সংঘাতে না জড়ানোর অঙ্গীকার। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, চুক্তি স্বাক্ষরিত হলে প্রথম ধাপেই উভয় দেশ পারস্পরিক উত্তেজনা কমাতে বেশ কয়েকটি বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। এরপর প্রায় 60 দিনের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের আলোচনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই আলোচনার মূল উদ্দেশ্য হবে একটি স্থায়ী ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো, যাতে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ ধীরে ধীরে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের পথে এগিয়ে যায়। তবে এই সম্ভাব্য সমঝোতা নিয়ে আশাবাদের পাশাপাশি রয়েছে কঠোর সতর্কবার্তাও। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শুধু কাগজে কলমে প্রতিশ্রুতি দিলেই হবে না, প্রতিটি অঙ্গীকার বাস্তবে কার্যকর করতে হবে। তেহরানের বক্তব্য অনুযায়ী, কোনো পক্ষ যদি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে পুরো চুক্তিই বাতিল বলে বিবেচিত হবে। ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, এখানে কোনো শর্ত সাপেক্ষ ব্যাখ্যা বা সময় ক্ষেপণের সুযোগ নেই। তারা বিশ্বাস করে, একটি কার্যকর চুক্তির একমাত্র ভিত্তি হচ্ছে পারস্পরিক আস্থা এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন। বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান নতুন কিছু নয়। অতীতের বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তারা এবার আরও কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে পূর্বের কয়েকটি সমঝোতা প্রত্যাশিতভাবে বাস্তবায়িত না হওয়ায় তেহরান এখন প্রতিটি ধাপে বাস্তব নিশ্চয়তা চায়। তাই এবারের আলোচনায় কেবল রাজনৈতিক ঘোষণা নয়, বরং বাস্তব পদক্ষেপ এবং নির্দিষ্ট সময়সীমার বিষয়ে জোর দিচ্ছে দেশটি। অন্যদিকে পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ইসরায়েলের অবস্থান। তেল আবিব স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তির সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না। ইসরায়েলের দাবি, নিজেদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত তারা স্বাধীনভাবেই নেবে এবং সেই সিদ্ধান্তে বাইরের কোনো সমঝোতা প্রভাব ফেলবে না। এর ফলে ইরান ও যুক্তরাষ্ট্র যদি একটি নতুন সমঝোতায় পৌঁছায়ও, তবুও ইসরায়েলের সামরিক নীতিতে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে লেবানন সীমান্তকে কেন্দ্র করে ইসরায়েলের অবস্থান আগের মতোই কঠোর হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ঝুঁকি অব্যাহত থাকলে সামরিক অভিযানও চলতে থাকবে। তাদের ভাষ্য অনুযায়ী, দেশের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের আন্তর্জাতিক চাপ বা রাজনৈতিক সমঝোতা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে না। এই অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যদি ইরান ও যুক্তরাষ্ট্র সফলভাবে একটি কার্যকর চুক্তি বাস্তবায়ন করতে পারে, তাহলে তা শুধু দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিবেশও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলছেন, ইসরায়েলের বর্তমান অবস্থান এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো সমাধান না হলে উত্তেজনার ঝুঁকি পুরোপুরি দূর হবে না। বিশ্বের বড় বড় শক্তিগুলো পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত শুধু ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক জ্বালানি বাজারে, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপরও এর সরাসরি প্রভাব পড়ে। তাই সম্ভাব্য এই সমঝোতা চুক্তিকে অনেক দেশেই ইতিবাচক দেখছে এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে। তবে কূটনৈতিক অগ্রগতির পাশাপাশি বাস্তবতার প্রশ্ন সামনে রয়েছে, কারণ অতীতেও বহুবার আলোচনার অগ্রগতি হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে নানা কারণে সমঝোতা ভেস্তে গেছে।
এর ফলে এবারও চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত পুরো পরিস্থিতিকে নিশ্চিতভাবে ইতিবাচক বলা যাচ্ছে না। তবুও সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেও আলোচনার দরজা এখনও খোলা রয়েছে। সব শেষে বলা যায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় চলছে। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য সমঝোতার মাধ্যমে নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছে, অন্যদিকে ইসরায়েল নিজের নিরাপত্তা নীতিতে অনড় অবস্থান ধরে রেখেছে। এর ফলে আগামী কয়েক সপ্তাহের কূটনৈতিক আলোচনা, রাজনৈতিক সিদ্ধান্ত এবং সামরিক পরিস্থিতি নির্ধারণ করবে অঞ্চলটি শান্তির পথে এগোবে নাকি আবারও নতুন করে সংঘাতের মুখোমুখি হবে। বিশ্বের দৃষ্টি এখন তেহরান, ওয়াশিংটন এবং তেল আবিবের দিকেই নিবদ্ধ, কারণ এখনকার প্রতিটি সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে যে নীরবতা এতদিন এক ধরনের অস্থায়ী স্থিতিশীলতার বার্তা দিচ্ছিল, তা মুহূর্তেই ভেঙে পড়ছে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতের আগুনে। কয়েক ঘন্টার ব্যবধানে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা শুধু ইসরায়েল বা ইরান নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার পর এবার সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলছে। সামরিক বিশ্লেষকরা বলছে সাম্প্রতিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। এই ঘটনার শুরু হয় লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে। যুদ্ধবিরতির পরিবেশ কার্যত উপেক্ষা করে চালানো এই অভিযানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। হামলার পরপরই বিভিন্ন পক্ষের মধ্যে দোষারোপ শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। এই অবস্থায় তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তাদের দৃষ্টিতে বহু গুরুত্বপূর্ণ সীমারেখা অতিক্রম করা হয়েছে এবং এর জবাব দেওয়া হবে উপযুক্ত সময়ে ও উপযুক্ত উপায়ে। সেই ঘোষণার পর থেকেই গোটা অঞ্চলে আশঙ্কা তৈরি হয়েছিল যে বড় ধরনের পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে। অবশেষে সেই আশঙ্কাই বাস্তবে রূপ নেয়। গভীর রাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের আকাশে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। একের পর এক ক্ষেপণাস্ত্র আকাশ তীরে এগিয়ে আসতে থাকে। বহু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান রাতের আকাশে আগুনের রেখা দেখা যাচ্ছিল এবং বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছিল আশপাশের এলাকা। এই হামলা শুধু সামরিক দিক থেকে নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও বড় ধরনের চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইসরায়েলের বহু নাগরিকের কাছে এই পরিস্থিতি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। দীর্ঘদিন ধরে দেশটির উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম শক্তিশালী বলে বিবেচনা করা হয়, কিন্তু সাম্প্রতিক হামলার পর সেই আত্মবিশ্বাসে স্পষ্ট ধাক্কা লেগেছে। বিভিন্ন শহরে মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে এবং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করছে। রাতারাতি বদলে গেছে স্বাভাবিক জীবনযাত্রার চিত্র। রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান সীমিত কার্যক্রমে চলে এসেছে এবং সাধারণ মানুষ ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে গভীর অনিশ্চয়তায় ভুগছে। পরিস্থিতির এই অবনতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বড় ধরনের জনসমাগম এড়াতে বাতিল করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে সতর্কবার্তা। বিমান চলাচলেও প্রভাব পড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট পুনর্নির্ধারণ বা বাতিল করা হয়েছে। দেশের প্রধান বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। স্বাস্থ্য খাতেও দেখা গেছে ব্যাপক প্রস্তুতির চিত্র। হাসপাতালগুলো সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। অনেক জায়গায় রোগীদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক ও জরুরি সেবাকর্মীদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে সংঘাত আরও বিস্তৃত হলে স্বাস্থ্য সেবার উপর চাপ বহুগুণ বেড়ে যেতে পারে, তাই আগেভাগেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা চলছে। ইসরায়েলি গণমাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের মধ্যেও শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকেই স্বীকার করছেন সাম্প্রতিক এই ঘটনা প্রবাহ দেশটির নিরাপত্তা মূল্যায়নের ক্ষেত্রে নতুন বাস্তবতার সামনে নিয়ে এসেছে। কিছু বিশ্লেষক মনে করছেন প্রতিপক্ষের সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন না করার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার অন্যদের মতে দীর্ঘদিনের আঞ্চলিক উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে বড় ধরনের সংঘর্ষ কার্যত সময়ের ব্যাপার ছিল। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সরকারের সমর্থকরা কঠোর জবাব দেওয়ার দাবি তুলছেন। তাদের মতে শক্ত প্রতিক্রিয়া ছাড়া ভবিষ্যতে আরও বড় হুমকি তৈরি হতে পারে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো সরকারের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে।
তারা বলছে সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে যে নিরাপত্তা ও কূটনৈতিক পরিকল্পনায় গুরুতর ভুল ছিল। এর ফলে দেশের মানুষ এখন সেই ভুলের মূল্য দিচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, আন্তর্জাতিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক নিরাপত্তার উপরও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।